এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কোরআন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সময়কালীন কথাগুলো আজকে তুলে ধরবে। শুনতে রাজি আছেন তো? আল্লাহ দিলের কান দিয়ে শ্রবণ করার আর বাস্তব জীবনে আমল করার নিয়তে কথাগুলো বলার আর শোনার তৌফিক আমাদেরকে দান করে। مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر মুস্তাফির। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দুই টুকরা হয়েছে। কাফিররা নিজের চোখে এটা দেখলেও ঈমান আনয়ন করে আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য তারা গালিগালাজ করলো, মানসিক নির্যাতন করলো, কিন্তু আল্লাহর নবীর দাওয়াত কি থামাতে পেরেছে? জোরে বলেন, থামাতে পেরেছে? যখন তারা আল্লাহর নবীর দাওয়াত থামাতে পারে না, শুনেন এই কুরআনের মাহফিলে তো শান্ত পরিবেশে আপনারা এমনি এমনি পান নাই, কেমনে পেয়েছেন শুনেন। আল্লাহর নবীর দাওয়াতকে যখন তারা বাধাগ্রস্ত করতে পারলো না, এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো। আমরা যখন নামাজে মসজিদে নামাজে দাঁড়াই, ফ্যানের নিচে দাঁড়াই, এসির নিচে দাঁড়াই, কত আরাম করে আরামের কার্পেটে আমরা নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, কাফিরের দল আল্লাহর নবী কেমন কষ্ট দিয়েছে। উটের নাড়ি ঘুরিয়ে এনে এবং তাদের ময়লা আবর্জনার স্তূপ এনে আল্লাহর নবীর মাথার উপরে ফেলে চলে যেত, নাউজুবিল্লাহ। এই রকম করে তারা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী একবার কাবার চত্বরে সালাত আদায় করছিলেন। এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুঈত, সে এসে তার গামছা দিয়ে আল্লাহর নবীকে গলার মধ্যে গামছা দিয়ে পেঁচ দিয়ে আল্লাহর নবীকে কাবা শরীফে চতুর্দিকে টানা হেঁচড়া করে কষ্ট দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য যখন অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে তিনি এসে আল্লাহর নবীকে হেফাজত করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এই অপরাধে কি তোমরা এই মানুষটাকে হত্যা করে ফেলবা নাকি যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার রব, আমাদের রব কে? আরো জুড়ে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীদের উপরেও নির্মম নির্যাতন এসেছে। কোরআন নাজিলের যুগেও কোরআনওয়ালারা নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট হয়েও কোরআনের আন্দোলনে তারা ইস্তেকামত থেকেছেন। কিয়ামত পর্যন্ত এই পথে থাকলেও বাতিলদের নির্যাতন নিপীড়নের সম্মুখীন হলে বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। বিলাল উমাইয়া বিন খালফের একজন গোলাম তিনি। ইসলামের কারণে এত মর্যাদা বাড়লো, তিনি তো ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, তাকে ধরে আনা হলো, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, আর বলা হলো, বিলাল তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে না খাইয়ে মেরে ফেলা হবে। তিনি বললেন, না খাইয়ে মেরা ফেলো, তাও অসুবিধা নাই, আমাকে ঈমান চালাতে পারবা? অবশেষে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্মম ভাবে চাবুক পিটা করা হয়েছে। শরীর থেকে গোশতগুলো উড়ে উড়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে দিয়ে বের হয়েছে। উশৃঙ্খল যুবক তরুণদেরকে উটের দড়ি দিয়া তারা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে মক্কার চতুর্দিকে টানা হেঁচড়া করেছে। নির্যাতিত পরিবার হলো ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার। ইয়াসির ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের কত অবদান। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন একজন নারী, আবার ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণকারীও একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল এসে বলে, লাত মানাত উজ্জাকে তোর রব হিসাবে গ্রহণ করে নে। আর সে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই ত্যাগ কর, তার দ্বীনকে তুই পরিত্যাগ কর। তিনি তখন বললেন, তুই আমাকে মারতে 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 আমার জীবন কেড়ে নিতে পারবি, কিন্তু আমার থেকে দ্বীন কখনো, ঈমান কখনো কেড়ে নিতে পারবি না। ক্ষিপ্ত হয়ে একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করে নির্মমভাবে তাকে শহীদ করে দিয়েছে।
আমার বাংলাদেশের মা বোনেরাও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো বিপ্লবী ভূমিকায়, সাহসী ভূমিকা অবতীর্ণ হয়ে যদি দ্বীনের ময়দানে থাকতে পারেন, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে রুখে দেওয়ার সাহস কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য নীলফামারী মা বোনদেরকেও সেই আদর্শে আদর্শিত হতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর নবী একদিন যাচ্ছেন, লক্ষ্য করলেন এই পরিবারের উপরে নির্যাতন, বললেন সবরান আলা ইয়াসির, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কারণ আল্লাহ ওয়াদা করেছেন তার জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? চতুর্দিকে যখন এইরকম নির্যাতন চলছে, শোনেন আমি পয়েন্টগুলো একটা একটা করে বলছি। গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন চতুর্দিকে যখন আরম্ভ হয়েছে, গোটা মক্কায় আর্তনাদ, আহাজারি, চিৎকার বেরা গেল। ওইদিকে তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এত মজলুম মানুষ। 17 বছর আপনারা পাগল হয়ে গিয়েছিলেন। আমরা মাঝে মাঝে মসজিদের মিম্বরে দাঁড়ালে বা পাবলিক আমাদেরকে পেলেই বলতো, হুজুর আল্লাহ সাহায্য কি আসবে না? কি এমন আর নির্যাতন এসেছিল খাব্বাবের উপরে, কি কঠিন পরিস্থিতি এসেছিল শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন খালি গায়ে দেখলেন তার কোমরটা বড় চিকন, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। জিজ্ঞেস করলেন, ভাই খাব্বাব তোমার কোমর তো চিকন কেন, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে গেল কেন? তিনি তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই ওমর, ইসলাম গ্রহণের কারণে কাফিররা আমাকে ধরলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নির্যাতন করে যখন তারা ঈমান ছাড়াতে পারে না, তখন তারা কয়লা জ্বালিয়ে কয়লাকে গরম করে, কয়লাকে উত্তপ্ত করে, শুনতেছেন? কয়লা জ্বালিয়ে কয়লাকে উত্তপ্ত করে, সেই উত্তপ্ত কয়লার উপরে তারা আমাকে শোয়ানোর পরে যেন কয়লার উত্তাপ আমার শরীরে লাগে, এই জন্য বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখতো কয়লা, আর সেই কয়লার উত্তাপ আগুনগুলো জ্বলে জ্বলে আমার পিঠের ভেতর দিয়ে ঢুকে শরীরের মধ্যে গর্ত ক্ষতের সৃষ্টি করেছিল, আর রক্ত মাংস চর্বি গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছিল। এই রকম করে নির্মম নির্যাতন নিপীড়ন যখন চতুর্দিকে আরম্ভ হলো, আল্লাহর নবী তখন মুসলমানদের একটা গ্রুপকে, প্রথম গ্রুপকে তখন হাবশায় তিনি হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। হাবশায় সেখানে একজন খ্রিস্টান রাজা ছিলেন নাজ্জাশী। প্রথম পর্যায়ে 12 জন মুসলমান, 12 জন পুরুষ এবং 4 জন নারী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হিজরত করলেন। মুসলমানরা মদিনায় হিজরতের আগে হিজরত করেছেন কোথায়? হাবশায়। জোরে বলেন কোথায়? হাবশায়। এবং হাবশায় হিজরত করেছেন কয়বার? 2 বার। পরের বার হিজরত করেছেন 82 বা 83 জন পুরুষ, 18 বা 19 জন নারী। কাফেররা কিছু প্রতিনিধি পাঠিয়েছিল নাজ্জাশীর দরবার থেকে এদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই অপচেষ্টা করে তারা এটা পারে নাই। চরম এই দুর্দিনে চতুর্দিকে যখন নির্যাতন চলছে, এই কঠিন সময়ে ইসলাম কবুল করলেন ইসলামের 2 বীর সিপাহসালার, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? যে 2 জনের নাম বললাম, এরা নরম না গরম? এরা কথা বলে পরে লাগাই দেয় আগে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন কিছু নরম স্বভাবের মানুষ দরকার, ঠিক তেমনি হামজার মতো, ওমরের মতো কিছু তেজস্বী মানুষেরও দরকার আছে। আপনারা অনেক সময় বলেন না যে হুজুর মাঝে মাঝে আপনারা খুব গরম করে বক্তব্য দেন কেন? এটা বক্তৃতার একটা আর্ট। আল্লাহর নবীর বক্তৃতা, তিনি খুব নরম ভাষায় কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন। আবার হাদিসে এসেছে মাঝে মাঝে তিনি জোরে কথা বলতেন, মাঝে মাঝে তিনি এত রাগান্বিত হয়ে যেতেন বক্তৃতার মধ্যে যে তার চুল দাঁড়িয়ে যেত, তার চেহারা রাগে অগ্নিশর্মা লাল হয়ে যেত। আল্লাহু আকবার। এটা বক্তৃতার একটা আর্ট। নরম কথাকে নরম করে বললে হয় না, গরম কথাকে নরম করে বললে হয় না, গরম কথাকে গরম করেই বলা। ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। আপনাদের কি মনোযোগ আছে না চলে গেছে? আমরা আর বেশিক্ষণ না, 12 থেকে 15 মিনিট এই জায়গাতে ভালো। এটা যখন ধরলেন আবু জেহেলের বাড়ি থেকে আবু জেহেলের কলার চেপে ধরে বললেন, তোরা তো বড় সাহস,
আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস, শুনে রাখ, আজ থেকে আমার ভাতিজার দিন আমিও গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আবু জাহাল একদম চুপচাপ, কোনো কথা কয় না। 3 দিন পরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। আপনাদের কি মনে হয় ওমর খুব নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? এই 3 দিন পরের কাহিনী। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের 3 দিন পরে তিনি ইসলাম কবুল করে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় বাড়িতে বাড়িতে গিয়ে বলতেছেন, শুনো শুনো কাফিররা, ওমর কিন্তু মুসলমান হয়ে গিয়েছে, পারলে ঠেকাও, ওমরকে পারলে ঠেকাও। কেউ কি দাঁড়িয়েছে? জোরে বলেন। এবার তিনি গেলেন নবীজির সামনে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাসনা আলাল হক, হাদিস, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই। আল্লাহর নবীকে তখন ওমর বললেন, সত্যের উপরে থাকলে এত লুকোচুরি করে কেন সাহাবীরা নামাজ পড়বে? আমি ওমর লুকোচুরি করে কিছু করতে পারবো না, সব সামনাসামনি প্রকাশ্যে হবে। আপনি আমাকে পারমিশন দেন, আমি কাবা শরীফের দিকে একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী দেখলেন এটা ওমর পারবে কি পারবে না? পারবে মানে একদম কাফিরদেরকে ছুটাই ফেলবে একদম। বললেন, যাও, পারমিশন দেওয়া হলো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলেন আমরা দুইজন সামনে থেকে নেতৃত্ব দেই। মিছিলের সারি প্রস্তুত করা হলো। কাবার চত্বরের দিকে প্রথমবারের মতো মিছিল বের হলো, আর মিছিলের স্লোগান ছিল, আমার ভাই তোমার ভাই। জোরে বলেন, কি স্লোগান বের করেছে! যুবক, তরুণ, ছাত্ররা শোনেন, এই যে মোটর সাইকেল নিয়া বেনামাজি, গাঁজাখুর, ইয়াবাখুর, চাঁদাবাজ, সন্ত্রাস তথাকথিত নেতার সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে চামচামি করেন, আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন কোন নেতার সামনে পিছনে চামচামি করে ব্যয় করার জন্য আল্লাহ দেন নাই। Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? সুতরাং এই তারুণ্য আর যৌবন বেনামাজি নেতার পিছনে নয়, বরং এই তারুণ্য আর যৌবন আমরা কাটাবো আল্লাহর কোরআনের মিছিলে আর আল্লাহর দ্বীনের পথে। কি স্লোগান! আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বেটা গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। সাফা চাট, সাফা বুঝেন নাই? আবার অনেক আছে সাফা চাট না, রাইখাও 2 নাম্বারই করে। ওই যে এক দরবেশ সুফিকে নিয়ে চলে যাচ্ছিল, এখন দরবেশ তো একদম সাফা কাট দিয়েছে, বোঝা যাচ্ছে না। সুফিকে নিয়ে যখন চলে যাচ্ছিল, সুফি সাহেব বললেন, আমার মতো সুফিকে নিয়ে যাচ্ছেন, দরবেশ সাহেবকে ধরবেন না? কই এটা আবার কোনটা? কই আমার সামনে যেটা বসে আছে। কই এর এত বড় নাফরমান, তার এত লম্বা দাড়ি কিভাবে সাফা চাট করে? বুঝছেন তো কার কথা বলেছি? হ্যাঁ, এরা আবার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ তারা নির্বাচন আসলে শাহজালালের মাজার থেকে ইলেকশনের প্রচারণা আরম্ভ করে কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার বড় বড় হুজুরদের কাছে গিয়ে দোয়া নেয়, সভা সমাবেশ মাহফিলে এসে দোয়া চাইবে, ইসলামের ক্ষতি করব না এটা বলে। সারা বছর টুপি নাই, পাঞ্জাবি নাই, ওই সময় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ওই সময় দাঁড়িয়ে রাখে। ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করে। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আলেমদের সুরত তারা পাল্টান না। 2 বছর আগে এখানে আসছিলাম না, যে সুরত এখনো ওই সুরত। সব আলেমদেরকে দেখবেন সুরত কখনো পাল্টায়? সুরত পাল্টায় ওরা, সুরত পাল্টায়। বলবেন হুজুর কিভাবে? বুরখার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে তারা এত কথা বলে, জুলাইয়ের পরে কয়েকজন বুরখা পইরা ভাগছে। বলে নাই আপনাদের? কয়েকজন বুরখা পইরা, আর কয়েকজন দাড়ি কাইটা। দেখছেন তো আপনারা? আরে বাপ রে বাপ, কি জাতের শয়তান! চিন্তা করেছেন? আল্লাহ এদেরকে তাদের প্রাপ্য বুঝাইয়া দেন। আরে বাবা, যে পরিমাণ দরদ আপনাদের, আমি না কইতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করছেন, এবার স্লোগান উঠেছে, লিল্লাহি তাকবীর। এত আস্তে বললেন, লিল্লাহি তাকবীর। পিছনে কি হইছে? লিল্লাহি তাকবীর। আবু জাহেল কয়,
কিরে এটা কোন স্লোগান কারা দিছে, দেখ বাইর হইয়া। কয়েকজন রেডি একদম লাঠি সুটা নিয়ে মাইরা ফেলবে একদম। ওই যে বললাম খাইসলত ধরে রেখেছে, ভার্সন চেঞ্জ হয়েছে। ওই সময় চাবুক আর লাঠি সুটা নিয়ে বের হইতো। এখনো দেখবেন গত 17 বছর দেখেছেন অন্য কোনো মিছিলে এতটা হিংস্রতা দেখা যায় না। আল্লাহু আকবারের স্লোগান শুনলে তারা পশুর মতো ঝাঁপিয়ে পড়তো। খাসলত ঠিক আছে, ভার্সন হেরা বের হয়েছিল পিটাবে, দৌড়ে আবার ঘরে ঢুকছে। আবু জাহেল কয় কিরে ফিরে আসলি কেন? কয় লিডার ঘটনা খারাপ। কয় কি হয়েছে? কয় অমর তো দেখি সামনে নেতৃত্ব দেয়। আবু জাহেল কয় কি বলো? আমার মিটিং এ যে থাকতো আমার দলের লোক ওখানে কিভাবে গেল? অবাক তারা। কেউ সেদিন ওই মিছিলকে ঠেকাবার জন্য সাহস করে এগিয়ে যেতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যুবক না বুড়া? জোরে বলেন। আজকে মাহফিলের আয়োজক যুবকরা, বেশিরভাগ উপস্থিত যুবক। এই যুবকরা কি মেসি আর নেইমারের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করবে না ওমরের আদর্শ নিবে? তাহলে আমার যুবক ভাইরা এখান থেকে ওমরের আদর্শ নাও, ওমরের আদর্শ গ্রহণ করে বেনামাজিদের পিছনে নয়, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আগামীর দিনগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বোঝা যায়? আবু জেহেল কয় তাড়াতাড়ি মিটিং ডাকো। শুনতেছেন তো আপনারা? অবস্থা খারাপ, আমাদের দলের লোক চলে গেছে। মিটিং ডেকে তারা বলে শোনো, মুহাম্মদের সাথে ঠেলাঠেলি করে আর কোনো লাভ হবে? ওমর কুপাই ফেলবে একদম। অন্যান্য নেতারা বলল আচ্ছা লিডার তাহলে কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? চলো আমরা, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গিয়ে আমরা একটা আপোষ করে ফেলি। কি করে ফেলি? শুনতেছেন আপনারা? কয় লিডার কি যাতে আপোষ করবেন? কয় আমরা গিয়ে বলবো নিজেরা তো ঠেলাঠেলি করে লাভ নাই। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব আর তুমি পরের বছর আমাদের মূর্তির ইবাদত করবে। তাইলে আমাদের মধ্যে আর ঠেলাঠেলি থাকলো না, আমরা একটা আপোষ করে ফেললাম। এই আপোষ প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেল। আল্লাহ এই প্রস্তাবের রিপিট করে জবাব দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা কাফিরুন। সূরার নাম সূরা, এটা আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ আছে, পড়তে পারবেন না? আল্লাহ জবাব দিলেন, ও নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি বলুন, হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি কুরআন না বুখারী? জোরে বলেন। তিনি একবার বলেছিলেন, বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা মনে ভুলে গেছেন। উত্তরবঙ্গে তাজা তাজা শাকসবজি খাইয়া যদি ব্রেইনটারে তাজা রাখতে না পারেন তো আমরা সিলেটিরা কি করবো? আর তাজা কিছু পাই না তো। তিনি বলেছিলেন না একবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফে আছে, ধর্ম যার যার, উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফিরের গোষ্ঠী শোন, তোদের ধর্ম তোদের, আমাদের দিন আমাদের। আল্লাহ নবী বললেন, তোদেরটা তোরা কর, আমাদেরটা আমরা করব। আপোষ প্রস্তাবে লাভ হলো না। এবার তারা দিল লোভনীয় অফার। কি অফার? জোরে বলেন, কি অফার? দেখো তুমি আমাদেরই বংশের লোক, ঠেলাঠেলি করো না। নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিও। তুমি যদি চাও আরবের সবচাইতে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দিব, টাকা পয়সা দিব, সম্পদ দিব, তারপরেও দয়া করে তোমার এই কোরআনের দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী বললেন, যা যা দিতে চেয়েছো সব দেওয়া সম্ভব, যেটা অসম্ভব সেটা শোনো। আকাশের সূর্যকে আমার ডান হাতে আর চন্দ্রকে বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে কোরআনের পথ, দ্বীনের পথ থেকে সরানো তোমাদের মতো কাফিরদের জন্য অসম্ভব। আল্লাহু আকবার। দেখছো কারবার? তারা কয়টা হইলে ঠিক আছে, বয়কট করো, বয়কট।
যেটা আধুনিক পরিভাষা হলো স্যাংশন। আধুনিক পরিভাষায় আমরা এটাকে বলি স্যাংশন, নিষেধাজ্ঞা আরোপ করলো। শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সহ মুসলমানদেরকে তারা তিনটি বছর বন্দী করে রাখলো। কিরকম করে? তারা অন্যান্য গোত্রদেরকে বলল এদের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, খাবার দাবার সরবরাহ করা, এমনকি এক্সপোর্ট ইম্পোর্ট, লেনদেন, বিয়ে শাদী সব বন্ধ। কয় বছর? তিনটি বছর অতি কষ্টে তারা জীবনযাপন করলেন। 3 বছর পরে এই বয়কট যখন শেষ হলো, এখানে একটা শিক্ষা নেন, আল্লাহর নবীও আল্লাহর কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য জেলে। এখন আর কথা বেরোয় না। জোরে বলে, জোরে বলে। তাহলে এই পথে থাকলে জেল আছে না নাই? জোরে বলেন, জেল আছে না নাই? কিছু বেকুব, অশিক্ষিত, মূর্খ মুসলমান আছে, এরা কোরআন হাদিস ভালো করে পড়ে নাই। কোন আলেমকে ধরা হইলে করছে, বলি এমনি কেন ধরবে? বেকুব। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কোন অপরাধে 10 বছর রাখা হয়েছে? আমার নবীকে কেন 3 বছর রাখা হয়েছে? পৃথিবীর অনেক পয়গম্বরদেরকে কেন জেলখানায় রাখা হয়েছে? এই পথই হলো জেল জুলুমের পথ, ঠিক কি না? 3 বছর পরে বয়কট শেষ করা হলো, কিন্তু দুঃখ চলে আসলো। আল্লাহর নবীর চাচা আবু তালেব ওই বছরে মারা গেলেন। আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানো চলে গেলেন। সেটাকে বলা হয় দুঃখের বছর। কষ্টে পড়ে গেলেন আল্লাহর নবী। মক্কায় আর দাওয়াতের পরিবেশ নাই, কাফেরদের নির্যাতন, শেল্টার দেওয়ারও কেউ নাই। নবীজি চলে গেলেন তায়েফে। 10 দিন তায়েফে অবস্থান করলেন, কিন্তু তায়েফের লোকজন আল্লাহর নবীর সাথে কি ভালো আচরণ করলো? আল্লাহর নবীকে রক্তাক্ত করে তারা বিদায় করলো। পাথর মেরে মেরে তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীর পবিত্র দেহ মুবারককে রক্তাক্ত করেছে। আল্লাহু আকবার। নির্যাতিত হয়েছেন। ফিরে আসার পরে আল্লাহ তার নবীকে মেরাজও করিয়েছেন। এর পরবর্তীতে কাফিররা যখন নবীকে হত্যার ষড়যন্ত্র করলো, আল্লাহর নবী যখন আল্লাহর দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই মক্কায় গেল নবীর 13 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? এই 13 বছরে কি হলো? কোরআনের তেলাওয়াত হলো, কোরআনের দাওয়াত দেওয়া হলো, কোরআনের দিকে আসার কথা বলা হলো। কিন্তু নবীজি কি খাইলেন? কথা বলছেন না কেন? সাহাবীরা কি খাইলেন? গেলেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়েছিলেন আউস আর খাজরাজ গোত্রের মীমাংসা বিবাদের জন্য। কিন্তু সেখানে গিয়ে মদিনাবাসী লোকেরা আল্লাহর নবীকে মদিনা পরিচালনার দায়িত্ব নবীর কাছে সুপর্দ করে দিল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাধারণ কোনো ব্যক্তি নয়, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইস, আল্লাহু আকবার, সুবহানাল্লাহটা বের হলো না এখন। আমার নবী এবার মদিনা রাষ্ট্রের রাষ্ট্র, জোরে বলেন রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান। একটু আধুনিক পরিভাষা ইউজ করি, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার আমার নবী, জোরে বলেন, আমরা নবীর কি? জোরে বলেন। তো নবীর উম্মত হয়ে নবীর সব সুন্নত তো মানেন। সুরমা লাগানো সুন্নত রেখেছেন আপনার মধ্যে, টুপি লাগানো সুন্নত আপনার মধ্যে আছে, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত আপনার সুন্নতের তালিকায় আছে, কদু খাওয়া, লাউ খাওয়া সুন্নত আপনার তালিকায় আছে। কিন্তু আল্লাহর নবী যে আল্লাহর দেওয়া এই বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্র আর সমাজ পরিচালনায় যে আল্লাহর নবীর উম্মতরা এগিয়ে এসে রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে, নবীর উম্মত এই সুন্নতের ধারে কাছেও নাই। এখানে এসে তারা বলে ইসলাম আর রাজনীতি আলাদা। কি জাতের মূর্খ! কি জাতের মূর্খ! কি জাতের মূর্খ! ও কুরআন পড়েনি, ও হাদিস পড়েনি, ও নবীর জীবনী এখনো জানে না। ওর পড়াশোনা করা দরকার। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে আল্লাহর নবী 10 বছর শাসন করলেন মদিনা কিভাবে? তার সামরিক নীতি, তার যুদ্ধ নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি কিভাবে ছিল? কোন কিতাবের আলোকে ছিল? কথা বলছেন না কেন? এই কোরআন এবার আল্লাহর নবী মদিনার রাষ্ট্রে প্রতিষ্ঠা করলেন। মদিনার সমাজ চলে, রাষ্ট্র চলে। এখানে চুরির বিচার হয়, ডাকাতির বিচার হয়, এখানে অন্যায় অপরাধের বিচার হয়। কোনো মানুষ সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর অমুক পিতা, অমুক চাচা, অমুকের স্বামীর আইন দিয়ে নয়। কার আইন দিয়ে? কার আইন দিয়ে? কার আইন দিয়ে? আমার নবী জমিনে আইন প্রতিষ্ঠা করেছেন কার? এটা তো কইতে পারলেন না। কার?
আপনি নবীর উম্মত, আপনি জমিনে কার আইন প্রতিষ্ঠার কাজ করবেন? জোরে বলেন, জোরে বলেন। জমিন কার? আইন চলবে কার? জমিন কার? আইন চলবে কার? এজন্য জুলাই আগস্টে হয়েছে গণবিপ্লব। এই দেশে রাসূলুল্লাহর উম্মতরা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আগামীর দিনে দাওয়াতের মাধ্যমে যদি প্রয়োজন হয় রক্ত এবং জীবনের বিনিময়ে আরেকটি ইসলামী বিপ্লব কায়েমের জন্য প্রস্তুতি নিতে হবে। এই কোরআন, এদিকে তাকান, হা করে ওইদিকে না, এদিকে তাকা। এই কোরআন আমরা রেখেছি মসজিদে, আমরা রেখেছি মাদ্রাসায়। হ্যাঁ, মসজিদে মাদ্রাসায় কোরআন থাকতে হবে। মসজিদে মাদ্রাসায় যেমন কোরআন থাকবে, তেমনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়ও আল্লাহর কোরআনের আইন থাকতে হবে। আল্লাহর নবী সেটাই করেছেন, আল্লাহর নবী সেটাই করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন আমার আইনের বাস্তবায়ন ঘটাও। আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের যাদেরকে কোরআন দিয়েছি তোমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? দেখছেন এরা সাহস করে কইতে পারলো না, এরা যে শ্রেষ্ঠ জাতি। আমরা কিসের জাতি? আল্লাহর ভাষায় কুনতুম খায়রা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। কি দায়িত্ব তোমাদের? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে।